জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এতিমের মতো একটা ছোট পোর্শন দিয়ে সন্তুষ্ট রাখা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর জন্য 2,79,000 টাকা বাজেট। আমাদের ন্যায্যতার ভিত্তিতে আমাদের বাজেট দিবে, এটাই আমাদের প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাসে যে স্থাপনাগুলো আছে এগুলো ভেঙে নতুন কোনো অবকাঠামো তৈরি করা হয়নি। বাজেটের দিক দিয়ে আমরা শেষের দিক দিয়ে দ্বিতীয়, অর্থাৎ আমরা সবচেয়ে তলানিতে আছি। আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনের যদি যেতে হয় আমরা দরকার। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপাতে বা ঢাকার মধ্যে অবস্থিত হওয়ার পরেও দেখা যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের অনেক বেশি বাজেট হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর জন্য 2,79,000 টাকা বাজেট, সেইখানে একই অঞ্চলের ঢাকার মধ্যে হওয়ার পরেও জগন্নাথ শিক্ষার্থীদের জন্য মাত্র 81,000 টাকা বাজেট। তো এই যে বৈষম্যটা, যেহেতু আমরা একটা বড় আন্দোলন করে দেশের প্রেক্ষাপট পরিবর্তন করতে সক্ষম হয়েছি, সেই জায়গায় নতুন করে বাজেট বৈষম্য করবে এটা আমরা মানব না। সেই জায়গা থেকে আমাদের আন্দোলন যে এই যে বাজেট বৈষম্যটা, আমাদের ন্যায্যতার ভিত্তিতে আমাদের বাজেট দিবে, এটাই আমাদের প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই 2005 সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের থাকার জন্য এখন পর্যন্ত কোনো হল নির্মাণ করা হয়নি। তো এর মধ্যে যদি আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু একাধিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। তাছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাসে যে স্থাপনাগুলো আছে এগুলো ভেঙে নতুন কোনো অবকাঠামো তৈরি করা হয়নি। এই বিল্ডিংগুলো একের পরে এক ভেঙে পড়তেছে, শিক্ষার্থীদের উপরে যে কোনো সময় বড় ধরনের একটা সমস্যা হতে পারে। তো আমরা যে শিক্ষার্থীদের পক্ষ থেকে 4 দফা দিয়েছি, আমরা চাই অতি দ্রুত করে আমাদের যে শিক্ষার্থীদের 4 দফা শিক্ষার্থীদের 70% যে আবাসন ভাতা আছে এটা নিশ্চিত করা, যে 2টা জমি আছে এই 2টা জমিতে আমাদের 2টা হল দ্রুত নির্মাণ করা, আমাদের জকসু নির্বাচন দ্রুত কার্যকর করা সহ আমাদের দাবিগুলো যাতে অতি দ্রুত মেনে নেওয়া হয়। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বার্ষিক বাজেট, এই বাজেট খুবই কম। আমরা শিক্ষার্থীর দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, কিন্তু বাজেটের দিক দিয়ে আমরা শেষের দিক দিয়ে দ্বিতীয়, অর্থাৎ আমরা সবচেয়ে তলানিতে আছি। তো আমরা বাজেটের জন্য আমাদের অনেক কিছু হচ্ছে না। আমাদের একটা ভালো ল্যাবরেটরি নেই, আমাদের লাইব্রেরি নেই, আমাদের চিকিৎসা ক্ষেত্র নেই। সুতরাং এই জিনিসগুলো আমাদের হচ্ছে না বাজেটের জন্য। তো আমরা চাচ্ছি যে ইউজিসি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে বাজেট দিচ্ছে আমাদেরকে আমাদের প্রাপ্যটা বুঝিয়ে দিই, এটাই আমাদের প্রধান দাবি। এবং আমাদের হল নেই, সুতরাং আমাদের আবাসন ভাতার জন্য আমরা দাবি করেছি আমাদের পূর্ণাঙ্গ আবাসিক ব্যবস্থা না হওয়া পর্যন্ত আবাসন ভাতা দিতে হবে। মন্ত্রণালয় থেকে বছরের পর বছর এক একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা শহরে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত কোনো শিক্ষা ব্যবস্থা পরিবেশ এখনো সৃষ্টি করা হয়নি। আমরা এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘদিনের সমস্যা আবাসন সংকট, সে আবাসন সংকট সমাধানের পথে যাওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিকে অনুরোধ জানিয়েছি। পাশাপাশি যতদিন পর্যন্ত আবাসন সংকট সমাধান না হবে ততদিন পর্যন্ত আবাসন ভাতা দিয়ে শিক্ষার্থীদেরকে নিরাপদে বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে হবে। শিক্ষা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আজকে আন্দোলন করেছি। আমরা চাই শিক্ষার সঠিক এবং সুষ্ঠু পরিবেশ। এই পরিবেশের জন্য আমাদের শিক্ষার্থীদের 4 দফা দাবি প্রেরণ করেছি। এই 4 দফা অতি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনের যদি যেতে হয় আমরা দরকার। যেখানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বড় বড় বরাদ্দ দেওয়া হয়, কিন্তু টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এতিমের মতো একটা ছোট পোর্শন দিয়ে সন্তুষ্ট রাখা হয়। এইসব বৈষম্যের বিরুদ্ধে কথা বলার সময় হয়েছে। আপনারা আপনাদের কণ্ঠকে দায়িত্ব করুন, আপনারা আপনাদের কণ্ঠকে উঁচু করুন। সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের কলমকে শানিত করেন। আপনাদের কলমের লিখনিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্য আর বঞ্চিতদের ইতিহাস লেখা হবে। বৈষম্যের গতিতে বৈষম্যের পাতে মানতে হবে ছবি নিয়ে তাল বাহানা চলবে না
অভিযান জেগেছে, জেগেছে রে, জেগেছে রে,